বাংলা ভাষায় এ বাবা সকাল সকাল উঠে এসব কি দেখতে হচ্ছে? গাইস আমি ইডিয়েট, আর সকাল সকাল উঠে আমি ইডিয়েটগিরি করছি। এটা আমার প্রথম ব্লগ, তাই সবাই লাইক করে দেবে। আর আজকে আমি শিলাজিদ্দার গলায় ভিডিও বানাবো, সবাই কমেন্ট করে দাও কেমন হচ্ছে গলাটা। এই দেখো ছাদ, দেখো ছাদ পুরো একদম 3D কোয়ালিটি ভিউ আছে ছাদ দিয়ে, ওই সায় ঝুলছে, ঠিক আছে তো ভিউ দেখে নাও ছাদ দিয়ে। এমন এমন জিনিস দেখো আজকে ব্লগে, তোমরা বাপের জন্ম দেখোনি। দেখেছো পুরো ছাদ ফাদ দেখো না। এখন আমি যাবো নিচে খেতে, কারণ আমার বিশাল জোর খিদে পেয়েছে। দেখো না মুখটা হালকা করে, দেখো না টুক করে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি নিচে ও আচ্ছা সরি ভয়েস ওভারে ভুলে গেছে, ঠিক আছে। আমরা এখন দেখো ঠাকুরঘর, দেখো ঠাকুরঘর, সবাই প্রণাম করা, ঠাকুর যেন ভিউজ আছে। আর যাই হোক, অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, কমেডি ভিডিও দিতে পারছিলাম না, ওই জন্য আজকে ব্লগ দিলাম সবই ভিউজের জন্য। তো যে দেখো সিঁড়ি দিয়ে হাত দিয়ে, সরি পা দিয়ে নামতে হয় সিঁড়ি দিয়ে, তোমরা জানো না, তোমরা ভিখারি বাচ্চা। তো যাই হোক, নিচে গেলাম, নিচে গিয়ে খাবার দাবার না পেয়ে ওপরে এসে আমার হ্যান্ডসাম মুখটা নিয়ে ফ্লেক্স করছিলাম। তো যাই হোক, আমি খাবার দাবার পাইনি, দেখতেই পাচ্ছ খুব ব্যথা, খুব কষ্ট। তো আবার নিচে এসে আমি একটা গভীর চিন্তায় পড়ে গেলাম যে গোপাল এটা কী করে সলভ করবে, কারণ রাজার টেস্টোস্টেরন কমে গিয়ে অস্ট্রোজেন বেড়ে গেছে। যাই হোক, আমার মাকে জিজ্ঞেস করলাম, কিন্তু পারছে না বলতে, কী করবো আমি বুঝতে পারছি না। আমার দিদাকেও দেখাচ্ছি, খুব মন দিয়ে একটা কাজ বাজ করবে আমার ব্রেকফাস্টের জন্য, কিন্তু যাই না কেন আমি ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা পেয়েছি। তারপর আমি বুঝতে পারি এটার পেছনে আমার মায়ের একটা গভীর চক্রান্ত আছে। আমি বেশি পুতপাকানো না মেরে টক করে নিয়ে পক করে গিলে নিলাম সব কিছু দিয়ে। আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য একটা সিং জোগাড় করে আনলাম, যেটা আমি পড়াবো আমার দিদাকে। তো আমি আমার দিদাকে খুঁজতে গেলাম, এবং আমার দিদাকে আমি খুঁজে পেলাম রান্নাঘরে, খুবই মন দিয়ে কাজ করছিল। সামনে মাও ছিল, সামনে মা থাকার কারণে সিংটা পড়াতে পারলাম না, কে জানি কী করে আমার মাথায় সিংটা এসে বসে গেল। তাই আমি সেই সিংয়ের সুসুরিতে আবার গেলাম আমি পুতপাকা মারতে। পুতপাকা মারতে গিয়ে কী হলো ব্যাপারটা, আমার ফোনটা তরকারিতে আসতে করে শেট ফোন তরকারিতে পড়ে যাওয়ার পরও দুপুরে নীলরাজ্যের মতন চেটে বুটে খেয়ে একদম পুরো সাফ করে দিয়েছি। দেখো বুড়িমার চোখদান হচ্ছে। ও হ্যাঁ, তোমাদের তো একটা আসল কথা বলতে ভুলে গেছি। আমি এসছি আমার মামা বাড়ি। আমার মামা বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, যেখানে সর্বপ্রথম জগত্ত পুজো শুরু হয় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। আমি এখন জগত্ত পুজোর অনেক ব্লগ বানাবো, আমায় ফলো করে রেখে দাও, তাহলে তোমরা বাড়ি বসে জগত্ত পুজো দেখতে পারবে। ফলো করে দাও আর শেয়ার করে দাও, ভুলবে না কিন্তু।